আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা গণিত প্রথম পত্র নিয়ে আলোচনা করছিলাম এবং উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মশিউর রহমান। আমরা বীজগণিত নিয়ে আলোচনা করছিলাম, যেটার প্রথম অধ্যায়ের নাম হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক, দ্যাট ইজ ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। সেক্ষেত্রে আমরা গতদিন যে পর্যন্ত অঙ্ক করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করছি 3-এর 12 নম্বর অঙ্ক। এবং এক্ষেত্রে 3-এর 12 নম্বর অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রমাণ করতে হবে এটা যে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab মাইনাস 2b, এটা প্রথম সারিতে আছে। দ্বিতীয় সারিতে আছে 2ab 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2a, আর তৃতীয় সারিতে আছে 2b 2a মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেক্ষেত্রে আমরা সরাসরি লেফট সাইডটা লিখে ফেলছি। এবং এখানে একটু খেয়াল করো যে আমরা যে বিষয়গুলো বলেছিলাম সেখানে কোনোটাই এখানে আপাতত অ্যাপ্লাই করা যাচ্ছে না। যে বিষয়টা বলেছিলাম বলতে এখানে আমরা বলেছিলাম যে যত বেশি আমরা শূন্য আনতে পারবো ততই সুবিধা হবে। এছাড়াও বলেছিলাম যে প্রমাণের যদি কোনো অংশ আনতে পারি তাহলে সেটা আনবো, কিন্তু খুব সহজেই এখানে আমরা যে অবস্থা আছে সেখান থেকে কিন্তু প্রমাণেরটাও আনতে পারছি না, জিরো আনতে পারছি না। সেক্ষেত্রে আমাদের কিন্তু এক্সেপশনাল কিছু চিন্তা এখানে আমাদের করতে হবে। দেখুন, আমরা জানি যে কোনো একটা সারি বা কলামকে কোনো কিছু দিয়ে গুণ ও ভাগও করা যায়, গুণ ভাগ এগুলাও করা যায়। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো যে যদি এই 3 নম্বর কলামটাকে বি দিয়ে গুণ করি তাহলে আমরা প্রথম টার্মটাই দেখি। 3 নম্বর কলামের প্রথম উপাদানটা দেখি, মাইনাস বি, 2b কে যদি বি দিয়ে গুণ করি তাহলে আসে মাইনাস 2b স্কোয়ার। এবং এটাকে যদি 1 নম্বর কলামের সাথে যোগ করে দেই তাহলে কি আসে একটু খেয়াল করো তো। আমি এখানে একটু আগে লিখে নিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, হয়তো মুখে মুখে বিষয়টা বুঝতে পারছো না। আমি করতে যাচ্ছি হলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপরে বিয়োগ আমি করতে যাচ্ছি হলো এই মাইনাস 2b আছে এটাকে বি দিয়ে গুণ করতে যাচ্ছি, এটা করতে যাচ্ছি। তাহলে আমাদের এটা আসে কি 1 প্লাস, একটা যদি বুঝো বাদ বাকিগুলো আর কি অটোমেটিক্যালি তুমি বুঝে যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এটা আসে। তার মানে দেখো এটার অর্থই কিন্তু এই যে যেটা চাওয়া হয়েছে সেটা, অর্থাৎ 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটুকু অংশ কিন্তু এখান থেকে চলে আসে যোগ বিয়োগ করলে। মানে আমরা এই কাজটাই এখানে অ্যাপ্লাই করব। স্যার একটা কথা ছিল। বলো স্যার দ্বিতীয় সারিটা তাহলে কি হবে স্যার? দ্বিতীয় সারি কিছুই করব না, যা আছে তাই থাকবে। তাহলে স্যার আমরা স্যার প্রথম সারির এটা নিয়ে কাজ করব আর 2b মাইনাস 2b টা নিয়ে কাজ করব। হ্যাঁ, তাহলে আমি এখানে কি করতেছি হলো c1 প্রাইম ইকুয়াল টু, এখানে দেখো c1 মাইনাস c3 ইন্টু বি। এখন c2 আর c3 প্রাইম কি হবে কিছুই বলি নাই, তার মানে যা আছে তাই থাকবে, শুধু আমরা 1 নম্বর কলামটা চেঞ্জ করে লিখব। তাহলে দেখো আমরা সেটাই করেছি, 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এইটাকে যদি আমরা বি দিয়ে গুণ করি আসে মাইনাস 2b স্কোয়ার, এই যে বিয়োগ করেছি। এরপরে 2a কে যদি আমরা b দিয়ে গুণ করি আসে 2ab, এখানে আমাদের আছে 2ab মাইনাস 2ab হয়ে গেল। এরপরে 2b মাইনাস এটাকে যদি আমরা b দিয়ে গুণ করি তাহলে আসে b মাইনাস a স্কোয়ার b মাইনাস b কিউব। তাহলে এখানে আমরা যদি মাইনাস করি তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে স্বাভাবিকভাবে, যেহেতু সামনেরটা মাইনাস, সুতরাং এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে এবং এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, একবারে গুণ করে এখানে বিয়োগ করে দিয়েছি। এখন এখান থেকে আমরা যোগ বিয়োগ করে কি পাচ্ছি সেটা লিখে ফেলি। আমরা যোগ বিয়োগ করে যেটা পাচ্ছি, এখানে পাচ্ছি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাতে পাচ্ছি 0, আর এখান থেকে আমরা দেখছি বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব, অর্থাৎ এই যে সবার ভিতরে একটা বি আছে আমরা বিটাকে কমন নিতে পারি, সেক্ষেত্রে আমাদের থাকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর সেকেন্ড কলাম এবং থার্ড কলাম কিন্তু যা ছিল তাই থেকে যাচ্ছে, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্তই কিন্তু আমাদের এটা, এই যে তিনটা অংশ করলাম তিনটা ধাপেই দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম কিন্তু একই রয়েছে। এখন আমরা এখানে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে প্রথম কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি, সেক্ষেত্রে আমরা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে চাই। যদি কমন নিয়ে নেই
তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাইরে চলে আসলো, এখানে থাকছে 1, এখানে 0, আর এখানে একটা বি অবশিষ্ট থাকছে। যথারীতি দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম কিন্তু সেম থাকলো। এখন আমাদের আরেকটা কাজ এখানে করতে হবে। সেই কাজটা আমরা কি করতে পারি? আমাদের এখানেও আবার একটা চিন্তার বিষয়। দেখো এখানে আছে 2ab আর এটা আছে 2b। তাহলে একটু আগে আমরা শিখলাম যে আমরা ইচ্ছা করলে যে কোনো একটা সারি বা কলামকে যে কোনো কিছুতে গুণ করতে পারি, করে যোগ বিয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি এই 2b-কে a দ্বারা গুণ করে এই 2ab এর সাথে যোগ করে দেই, তাহলেই কিন্তু এই দুইটা মিলিয়ে আবার 0 হয়ে যায়। কারণ আমরা এর আগেও এই বিষয়টা অ্যাপ্লাই করে এসেছি যে এখানে যত বেশি শূন্য পাবো ততই আমাদের কাজটা সহজ হয়ে যাবে, বা অঙ্কটা আমাদের ধীরে ধীরে কিন্তু একেবারে শেষের দিকে চলে আসবে। তাহলে আমরা এই কাজটাই করতে যাচ্ছি, অর্থাৎ এখানে একটা 0 আনতে যাচ্ছি। তাহলে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটাকে একেবারে লিখে ফেললাম C2 প্রাইম, মানে এই কাজটা আমরা যে করে যেখানে বসাবো সেটা আমরা দ্বিতীয় কলামে বসাবো, এই জন্য এটা নাম দিয়েছি C2 প্রাইম ইকুয়াল টু C2 প্লাস C3 ইন্টু A। তার মানে এই C3-কে আমরা A দিয়ে গুণ করব, করে C2 এর সাথে যোগ করব। এটাকে আমরা A দিয়ে গুণ করব, এটা গুণ A, সবার সাথে A গুণ, আর এটার সাথে যোগ করব। তাহলে দেখো তো কি আসে, এটার সাথে যদি আমরা যোগ করি, এটা এ দিয়ে গুণ করে, তাহলে আমরা দেখি কি আসে। দেখো এখানে আমাদের প্রথম কলাম যা ছিল তাই, এখানে আমাদের আসছে এই যে 2ab, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে 2ab মাইনাস 2ab। আর এখানে 1 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে 2a কে আবার a দিয়ে গুণ করলে আসে 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার হয়ে যাচ্ছে। এখানে মাইনাস 2a প্লাস এটাকে যদি আমরা a দিয়ে গুণ করি তাহলে প্লাস a মাইনাস a কিউব মাইনাস a বি স্কোয়ার, এবং তৃতীয় কলামটা যা ছিল তাই কিন্তু আমাদের থেকে গেল। এখন আমরা এটাকেও আবার যোগ বিয়োগ করে ফেলি। সেক্ষেত্রে আমরা কাজ কিন্তু আমাদের জাস্ট দ্বিতীয় কলামটা, সেক্ষেত্রে আমরা 2ab থেকে 2ab বিয়োগ করে পেয়ে গেলাম 0। এরপর এখান থেকে 1 মাইনাস a স্কোয়ার আর প্লাস 2a স্কোয়ার, আর এখানে প্লাস বি স্কোয়ার আছে, তার আমাদের যোগ বিয়োগ করে থাকছে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে মাইনাস 2a প্লাস a, দ্যাট ইজ মাইনাস a, মাইনাস a কিউব মাইনাস a বি স্কোয়ার। তাহলে এখান থেকে একটা মাইনাস a যদি কমন নিয়ে নেই তাহলে থাকে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং তৃতীয় কলাম যথারীতি আগেরটাই বসে গেল। এখন আবারও আমরা খেয়াল করি দ্বিতীয় কলাম থেকে কিন্তু আমরা 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি। এই যে এখান থেকে আমরা এই অংশটা কমন নিতে পারছি, কারণ জিরোর ভিতরে সবসময়ই যা চাই আমরা সবই থাকে, কারণ 0 ইন্টু 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 0, সুতরাং এর সাথে কিন্তু 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আমরা এটা ধরে নিতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে কমন নিয়ে নিই তাহলে এটা যথারীতি বাইরে চলে আসছে, অর্থাৎ 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি বাইরে চলে আসে, বাইরে অলরেডি একটা 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, গুণ আকারে হয়ে যাবে স্যার। হ্যাঁ গুণ আকারে হয়ে যাবে, গুণ আকারে হয়ে এটা হোল স্কোয়ার হয়ে গেল, এবং অবশিষ্ট অংশটা আমরা লিখে ফেললাম। এখন এখান থেকে আসলে আর তেমন কিছু যোগ বিয়োগ, মানে এখানে আর সারি কলামের ভিতর তেমন কোনো কাজ করার নেই। এখন আমরা সরাসরি এটাকে বিস্তার করে দিব, কারণ অনেকটাই এখানে আমরা কিন্তু কমাতে সক্ষম হয়েছি। এখন আমরা যদি বিস্তার করি তাহলে খেয়াল করো যে এখানে যেদিকেই বিস্তার করি আমার একটা মাত্র শূন্য আছে, এদিকে যদি বিস্তার করি এই একটা শূন্য, এদিকে বিস্তার করলো একটা শূন্য। আগে যতগুলো অঙ্ক করেছি সবগুলোতে কিন্তু দুইটা করে শূন্য পেয়েছিলাম, বাট এখানে আমরা মাত্র একটা শূন্য পেয়েছি, তার মানে আমাদের ওই শূন্য যদি বাদ দেই তার মানে দুইটা কিন্তু বিস্তার করতে হবে। দুইটা বলতে কি? দুইটা বলতে আমরা যদি এই সারির সাপেক্ষে করি তাহলে প্রথমে 1 ইন্টু কি নেব, 1-এর সারি কলাম বাদ, অর্থাৎ 1 ইন্টু এটা গুণ হয়ে যাবে। দেখো একবারে গুণটা এখানে করে দিয়েছি, প্রয়োজনে আমি এটাকে একটু ভেঙে লিখে দিই তাহলে তোমাদের হয়তো আর একটু বুঝতে সুবিধা হবে। যেমন এখানে যদি আমরা এটাকে বিস্তারটা করি এভাবে, প্লাস বি স্কোয়ার ইন্টু, আমরা প্রথমে 1-এর সাপেক্ষে বিস্তার করবো, তাহলে 1-এর সারি কলাম বাদ যাবে, এই 1-এর কলাম বাদ, এই সারি বাদ, বাকি চারটা ডিটারমিনেন্ট লিখবো। 1 এটা মাইনাস এ, আর এটা হলো 2a, আর এটা 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা। এরপরে আমার শূন্য দিয়ে তো বিস্তার করা লাগবে না, এরপরে আমরা কি করব, মাইনাস 2b দিয়ে বিস্তার করব। তাহলে মাইনাস 2b দিয়ে যদি আমরা বিস্তার করি তাহলে আমরা কি পাই দেখে নেই। আমরা 2b এর সারি কলাম বাদ যাবে, তাহলে সারি বাদ আর এই কলাম বাদ, তার মানে এই বাকি চারটে উপাদানকে আমরা লিখব মাইনাস 2b ইন্টু
সারি কলাম যদি বাদ দিয়ে লিখি তাহলে 0 1 বি মাইনাস এ, এইটা আমাদের কিন্তু থাকে। এখন দেখো, এখন এই লাইনের সাথে যদি মিলাও তাহলে সুন্দরভাবে মিলে যাবে। এই যে হোল স্কোয়ার, এখানে একটা স্কোয়ার হবে, আর এই যে 1 ইন্টু এইটা আর এটা গুণ করলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপরে হলো মাইনাস, মাঝখানে মাইনাস, আর যেহেতু আবার মাইনাস রয়েছে এই জন্য মাইনাস মিলছে প্লাস এ ইন্টু এখানে 2a, এই দুইটা গুণ হয়ে যাচ্ছে। এরপরে মাইনাস 0, জিরোটা তো আমরা এই যে জিরোর সাপেক্ষে এটা না লিখলেও চলে, এটা তেমন কোনো প্রয়োজন নাই। এরপরে এখানে এই চিহ্নর প্রয়োজন নাই, তাহলে মাইনাস 2b ইন্টু এই যে মাইনাস 2b ইন্টু এইটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এই যে 0, এরপরে হলো সূত্রের একটা মাইনাস বি, আর 1 গুণ করলে একটা মাইনাস বি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি এটা 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ 2a আর এ গুণ করে চলে আসলো 2a স্কোয়ার। স্যার এখানে মাইনাস 2b আর বি মাইনাস বি গুণ করে আসলো প্লাস 2b স্কোয়ার। বলো। হ্যালো, প্রশ্ন করতে চেয়েছিলে কে? বলো। আমি তাক দিই স্যার, এই যে লাস্টের এই জায়গাটা একটু বুঝে দিবেন, 0 মাইনাস 2b এই জায়গাটা। এই জিরোটা লিখেছি, আসলে এটা না লিখলেও চলে। এই যে একটা মাঝখানে যে জিরো ছিল এটার বিস্তার আর কি, 0 ইন্টু সামথিং 0, এই জন্য এটুকু আর কি বাদ দিয়ে দিলাম যে এটার প্রয়োজন নাই, আমি উপরের লাইনটার সাথে জাস্ট মিলিয়ে দিলাম। তাহলে উপরের এখানে লাইন, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে না, এটুকু বাদ, জাস্ট এটুকু বাদ। তাহলে আমার এই লাইনের সাথে মিলাও, এই লাইনের সাথে যদি আমরা মিলাই তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার এটা থাকলো। এরপরে এই যে 1 ইন্টু এটা কিভাবে করতে হয়, ক্রস গুণন করতে হয়। প্রথমে এই দুইটা গুণ, মাঝখানে মাইনাস, এই দুইটা গুণ, এই তো। জি স্যার। তাহলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই যে একটা মাইনাস রয়েছে ওই জন্য মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে a ইন্টু 2a। এরপরে হলো মাইনাস 2b, এই যে মাইনাস 2b ইন্টু এখানে এটার এটা গুণ করলে আমাদের 0 হয়ে যাচ্ছে, 0 আর a গুণ করলে হয়ে যাচ্ছে 0, মাঝখানে সূত্রের মাইনাস, b আর 1 গুণ করলে মাইনাস b। এখন দেখো, এটাকে যদি আমরা সরাসরি লিখে ফেলি তাহলে আমাদের এই অবস্থা আসে। এখন ব্র্যাকেটগুলো উঠিয়ে দিলে আমাদের এটার ক্যালকুলেশন এটা চলে আসছে। যে দেখো, এখানে যদি আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেই তাহলে কি আসে, এখানে আসে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে হলো এই মাইনাস এ স্কোয়ার থেকে 2a স্কোয়ার বাদ, তার মানে হলো প্লাস এ স্কোয়ার থাকে, আর এখানে প্লাস 2b স্কোয়ার। এখানে দেখো আবার এই প্লাস 2b স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার, তার মানে এখানে থাকে হলো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রয়োজনে তোমরা একটু বেশি ভেঙে লিখবে আর কি। তাহলে এটা আর আমাদের সামনে ছিল ওই যে এটার হোল স্কোয়ার, তাহলে এই দুটো সেম জিনিস, এই তিনটা গুণ হয়ে গেল হলো হোল কিউব। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ ছিল, প্রমাণ চাওয়া হয়েছিল। আমরা নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট আমরা মোটামুটি নির্ণায়কের এই অঙ্কগুলাই শিখবো ভালো করে। এর ভিতর থেকে ইনশাল্লাহ যদি নির্ণায়ক থেকে তোমাদের আসে প্রশ্ন তাহলে কমন পেয়ে যাবে, আশা করা যায়, বা তোমরা পারবে। নেক্সট আমরা 4 নম্বরে, হ্যাঁ বলো। এর আগের স্লাইডটা একটু দেন তো স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা নেক্সট 4 নম্বরে যে অঙ্কগুলো আছে, দেখো এখানে 6টা অঙ্ক আছে। এখানে প্রত্যেকটা অঙ্কই বলা হয়েছে যে বিস্তার না করে এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এর আগে যতগুলো অঙ্ক করলাম নির্ণায়কের ক্ষেত্রে সবগুলাই কিন্তু আমরা লাস্টে কিন্তু বিস্তার করেছি, বাট এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু বলেই দিয়েছে যে কোনোভাবেই বিস্তার করা যাবে না। সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে যদি আমরা বিস্তার না করতে পারি তাহলে নির্ণায়কের কিছু ধর্ম নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই ধর্মগুলোর আলোকেই কিন্তু আমাদের প্রমাণটা করতে হবে। তা যাই হোক, আমরা এটা প্রমাণ করি এবং দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে আমরা সরাসরি লেফট সাইডটা লিখে ফেললাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইডে আমাদের 2 নম্বর এবং 3 নম্বর কলামে যৌগিক অবস্থায় রয়েছে। এই যে 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম, এই দুইটা কিন্তু যৌগিক অবস্থায় রয়েছে। তার মানে আমরা নির্ণয়কে ধর্মের ভিতরে পড়েছিলাম যে যদি কোনো সারি বা কলাম যৌগিক অবস্থায় থাকে তাহলে ইচ্ছা করলে সেটাকে আমরা ভেঙে লিখতে পারি। এখানে আমরা সেটাই করব, আমরা এটাকে ভেঙে লিখবো। তাহলে আমরা একবারে দুইটা না ভেঙে একবারে একটা একটা করে ভাঙবো। সেক্ষেত্রে আমরা প্রথমে এই দ্বিতীয় কলামটাকে ভাঙতে যাচ্ছি। তাহলে দ্বিতীয় কলামটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে খেয়াল করো কিভাবে ভাঙতে হয়, মনে আছে কিনা। আমাদের প্রথম কলাম এবং তৃতীয় কলাম এই দুইটা কিন্তু ঠিক থাকবে, শুধু দ্বিতীয় কলামটা ভাঙবে।
তাহলে আমরা খেয়াল করি কিভাবে ভাঙতেছি। তো দেখো আমাদের এই প্রথম কলাম যা ছিল এখানে কিন্তু ঠিকই রয়েছে, প্রথম কলাম যা ছিল এখানে চলে এসেছে, এই তৃতীয় কলাম যা ছিল চলে এসেছে, আর দ্বিতীয় কলামটা আমাদের ভেঙে এটা প্রথমে হয়ে গেছে x1 x2, এই যে x1 x2, মাঝখানে যেহেতু মাইনাস আমরা এইখানে মাইনাস চিহ্ন ব্যবহার করেছি। আবারও প্রথম এবং তৃতীয় কলামটা সেম আছে, এখন এই যে মাঝে এ এ এ এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এভাবে কোনো একটা কলামকে বা সারিকে আমাদের এভাবে যৌগিক অবস্থায় থাকলে আমরা ভাঙতে পারি। ক্লিয়ার? এখন আমরা আবার এই প্রথম যে নির্ণায়কটা রয়েছে সেটাকে আরেকবার আমরা ভাঙতে চাই, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা আমাদের যৌগিক অবস্থায় রয়েছে। তাহলে এটাকে অনুরূপভাবে আমরা ভেঙে দেই। তাহলে আমরা প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম ঠিক থাকবে, তার মানে 1 1 1 থাকছে, x1 x2 ঠিক থাকছে, আর এটাকে ভাঙলে প্রথমে y1 y2 হয়ে গেল। এরপরে যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন এই জন্য মাইনাস দিয়ে আবারও প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম সেম রেখে তৃতীয় কলামটা আমাদের সব বি চলে আসলো। এবং মজার বিষয় দেখো এখানে যে ম্যাট্রিক্স নির্ণয়কটা আমরা লিখেছি সেখানে এই দ্বিতীয় কলাম থেকে আমরা একটা এ কমন নিতে পারি, এবং সেই কাজটাই আমরা করে ফেলি। এ কমন নিয়ে নিলাম, যার ফলে এখানে এই এগুলার পরিবর্তে হয়ে গেল সব 1। এখন তোমরা বলো তো যে এই যে দুইটা কলাম 1 এসেছে, এটা এই দুইটা কলাম 1 আসাতে এটার মান কি আমরা জানি? 0 হয়ে যাবে স্যার। হ্যাঁ, 0 হয়ে যাবে। ভেরি গুড। তার মানে কোনো নির্ণায়কে দুইটা সারি বা কলাম যদি একই উপাদান বিশিষ্ট হয় তাহলে সেটার আর মান নির্ণয় করার প্রয়োজন হয় না। তার মানে এটা 0। তার মানে এইটা নিয়ে আমাদের আর কোনো কাজ নাই, এটার মান আমাদের 0 হয়ে গেল। হ্যাঁ বলো। আমরা তো আরেকটা কাজ করতে পারি স্যার। বলো কি করতে চাও? স্যার যে দ্বিতীয় যে ইটা আছে না স্যার সারিটা, মানে এই যে 1 1 1 x1 x2 b b b এই তিনটার থেকে স্যার বি স্যার কমন যায়। ইয়েস, হ্যাঁ এই তো তুমি তো বুঝে গেছো। এই যে আমরা বি কমন নিলাম, তাহলে বি কমন নিলে এটাও আমাদের 0 হয়ে যাচ্ছে, রাইট? এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের থাকছে কি? এইটা থাকছে। আমাদের তো এটাই প্রমাণ করতে বলেছিল। দেখো আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। নিশ্চয়ই বেশ ইজি অঙ্কটা ছিল, তাই না? আচ্ছা, নেক্সট আরেকটা অঙ্ক আমরা দেখি, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে আমাদের কাছে বিষয়টা যে কিভাবে ঘটনাটা ঘটছে। তাহলে 4-এর 2 নম্বর বিস্তার না করে এক্ষেত্রেও প্রমাণ করতে হবে। এখানে 3টে অংশ রয়েছে, সেক্ষেত্রে আমরা এই প্রথম অংশ এটাকে বল লেফট সাইড, মাঝে যে অংশটা রয়েছে এটাকে আমরা মিডল সাইড বলতে পারি বা মাঝের অংশ বলতে পারি, আর এটাকে বলতে পারি আমরা ডাইনের অংশ বা রাইট সাইড। তাহলে আমরা লেফট সাইডটাকে লিখে ফেলছি, এবং লেফট সাইড লেখার পরে খেয়াল করো যে প্রথম যে সারিটা রয়েছে সেখানে এখানে একটা এ থাকলে মনে হচ্ছে খুব ভালো হতো আর কি। এখানে বি সি, এখানে বি সি, এটার সাথে যদি একটা এ থাকতো তাহলে সুন্দর দেখাতো না? এ বি সি হয়ে যেত। ঠিক একইভাবে এটাই যদি একটা বি থাকতো, এটা যদি একটা বি থাকতো সুন্দর হতো, এটাই যদি একটা সি থাকতো সুন্দর হতো। তার মানে এই যদি থাকতো তাহলে সুন্দর হতো। এই জন্য আমরা আসলে এখানে আনতে চাই। মানে আনতে চাইলেই তো আর হবে না, আমাদের কিভাবে আমরা আনতে পারি? তাহলে আমাকে আগে ধার করতে হবে, তারপরে না আমি আনতে পারবো নাকি? তার মানে এখানে আমি যেহেতু এটাকে গুণ করতে চাই, তার মানে গুণ করতে চাইলে এটা ভাগ করতে হবে। তার মানে 1/abc আগে নিয়ে নিলাম, তার মানে এটা প্রথম সারিকে এ দিয়ে গুণ করে দিলাম, দ্বিতীয় সারিকে বি দিয়ে গুণ করছি, এবং দ্বিতীয় সারিকে আমি কিন্তু সি দিয়ে গুণ করে ফেললাম। এবং এই গুণ করার ফলে দেখো আরো একটা সুন্দর ঘটনা কিন্তু এখানে দেখা যাচ্ছে, যে আমরা এই দ্বিতীয় কলাম থেকে এবিসি এবং তৃতীয় কলাম থেকেও কিন্তু এবিসি কমন নিতে পারি, তাই না? তার মানে আমরা একটা জিনিস গুণ করাতে আমরা আরেকটু বেনিফিটেড হয়ে গেছি। এই দুইটা জিনিস আমরা কমনে নিচ্ছি, প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম থেকে এবিসি কমনে নিচ্ছি। তার মানে আমরা এবিসি ইন্টু এবিসি বা এবিসি হোল স্কোয়ার কমন হয়ে যাচ্ছে, আর এখানে থাকছে যেটা এবিসি 1 1 1 আর বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এখন আমাদের স্বাভাবিকভাবে এখান থেকে একটা এবিসি ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে নিচে সেম থাকার কারণে একটা বাদ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের থাকছে হলো এটা। এটাই কিন্তু আমাদের মাঝখানের যে অংশটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটাই কিন্তু এটা। তার মানে এটাকে আমরা বলতে পারি মিডল সাইড। এখন এইখান থেকে আবার আমাদের প্রমাণ করতে হবে যে এটার মান 0 হবে। তাহলে কিভাবে আমরা 0 দেখাবো? আমরা যেহেতু বিস্তার করতে পারবো না, সুতরাং শূন্যের কথা এখানে আর ভাবা যাবে না। যে আমরা আগে বলেছিলাম যে শূন্য আনতে হবে, এখানে কিন্তু আর শূন্যের কথা ভেবে কোনো লাভ নাই, কারণ এখানে যেহেতু বিস্তার করার কোনো উপায় নাই। তাহলে এটাও কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে সবসময় যে শূন্য আনলেই হবে এমন কিন্তু না। যেখানে বলবে যে বিস্তার করা যাবে না সেখানে আর ওই শূন্যের কথা আমাদের মাথায় আনা যাবে না, ওটা বাদ।
তাহলে এখন আদার্স অন্য কিছু যদি আমরা ভাবি তাহলে দেখো যে এই এটা যদি এই বি প্লাস সি এর সাথে যোগ করে দেই তাহলে কি হয়, এ প্লাস বি প্লাস সি হয়। আবার এটার সাথে এটা যোগ মানেই কিন্তু প্রথম, এটা বলতে হলো প্রথম কলাম আর এটা বলতে তৃতীয় কলাম। তার মানে এইটার সাথে আমরা এটা যোগ করে দিলে দেখো প্রত্যেকটাই এ প্লাস বি প্লাস সি হয়ে যায়। তার মানে আমরা এই কাজটাই করতে চাচ্ছি। সি থ্রি প্রাইম এখানে ইচ্ছা করলে তুমি সি ওয়ানেও লিখতে পারো, ইচ্ছা তোমার যে কোনো জায়গায় লিখলেই হবে, ঠিক আছে, মানে 1 আর 3 যে কোনোটা লিখলেই হবে। তাহলে সি থ্রি প্রাইমে আমি লিখেছি সি ওয়ান প্লাস সি থ্রি। সেক্ষেত্রে আবার আমরা সি থ্রি থেকে কি কমন নিতে পারি বলো তো? এবিসি কমন নিতে পারি। এবিসি স্যার কমন নিতে এবিসি পারি। না, এটাকে এবিসি এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি। ভেরি গুড, হ্যাঁ এটা বলতে হবে। তাহলে আমরা এটা কমন নিলে এটা 1 হয়ে যাবে, এটার মান 0 হয়ে যাবে, গুণ করলে পুরোটাই 0 হয়ে যাবে। হ্যাঁ এই দেখো আবার এখানে দুইটা 1 মানে কলাম একই এসেছে, তার মানে এটার মান 0। আমাদের কিন্তু রাইট সাইডও প্রমাণ হয়ে গেছে। তাহলে জি স্যার। এখন এই অঙ্কটা কি তোমরা করতে পারবে? বিস্তার না করে প্রমাণ তার করো যে। আগের স্লাইডটা একটু দেন স্যার, স্ক্রিনশটটা নিতে পারিনি। আচ্ছা নাও। আরে আগের পেজটা স্যার একটু হচ্ছে স্যার আপনি ক্লাসটা রেকর্ড করছেন? হ্যাঁ স্যার আপনি কি ক্লাসটা রেকর্ড করছেন? রেকর্ড করতেছি, তোমাদের এই রেকর্ড তোমাদের কথাবার্তা সহ দিয়ে দিব, অসুবিধা নেই। স্যার আমার স্যার কারেন্ট ছিল না তো স্যার, তাই মাত্র জয়েন করছি তো স্যার। রেকর্ডিং এটা দিয়ে দিব, অসুবিধা নাই, দিয়ে দিব। এরপরে না বুঝলে আমাকে আবার প্রশ্ন করো। আচ্ছা এই অঙ্কটা করতে পারবে কিনা দেখো। এই অঙ্কটা আছে, এটাও বিস্তার না করে দেখাতে হবে যে এটা সমান 0, ঠিক আছে। তাহলে দেখো আমার ধারণা তোমরা পারবে। তারপরেও আমি এখানে ইচ্ছা করলে দুইটা কাজ আমরা এখানে করতে পারি। ইচ্ছা করলে এটা ভেঙে ভেঙে লিখতে পারি, অথবা এটাকে এভাবেও করতে পারি যে সি থ্রির সাথে সি থ্রি এ প্রাইম ইকুয়াল টু সি টু প্লাস সি থ্রি। আমরা এটা যদি যোগ করে দিই তাও করতে পারি, অথবা যেহেতু এটা যৌগিক অবস্থায় আছে এটা ভেঙেও করতে পারো। যার মাথায় যে বুদ্ধিটা আসবে সেটাই অ্যাপ্লাই করবে। তাহলে যেমন আমি এখানে করেছি, এটাকে যোগ করেছি। এইটাতে যোগ করলে লাভটা কি? লাভ হলো এখানে মাইনাস আছে আর এখানে এটা প্লাস করলে হলো বাদ হয়ে যাবে, এই আর কোনো কিছু না আর কি। তাহলে আমি সেই কাজটা করেছি, যোগ করার ফলে আমার যেটা এসেছে সেটা হলো এটা এসেছে। এবং এখানে দেখো এই থার্ড কলামে আবার প্রত্যেকে 3 দ্বারা বিভাজ্য, আমি একটা 3 কমন নিয়ে নিয়েছি। তাহলে 3 কমন নিলে এটা হয়ে যায় 2, 9 আর 2, 3 আর 9। সেক্ষেত্রে এই প্রথম কলাম এবং তৃতীয় কলাম সেম হয়ে গেছে, যার কারণে এটার মান 0 হয়ে গেছে। আবার ইচ্ছা করলে তুমি ইচ্ছা করলে এটাকে ভেঙে লিখেও করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এভাবে এখানে আরো যে বিশেষ করে 4-এর 3 নম্বর এবং 4 নম্বর এই দুইটা অঙ্ক তোমরা এইচডব্লিউ করবে, 4-এর 2 আর 3, ঠিক আছে। স্যার একটু বলে দিবেন স্যার। 4-এর 2 আর 3, পেজ নম্বর হলো 26। 4-এর পেজ নম্বর কত স্যার? 26। ওকে স্যার। 26 এর হলো 3 আর 4 এই দুইটা অঙ্ক, 4-এর 3, 4 এই দুইটা অঙ্ক তোমরা বাসায় করে আমাকে একটু দেখাবা। নেক্সট আমরা আচ্ছা আমরা আরেকটু কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো যে এরপরে যে অংশটা রয়েছে আবার ম্যাট্রিক্স নিয়ে আমাদের আলোচনা। মোটামুটি নির্ণায়কের কাজ আমাদের ম্যাক্সিমাম শেষ, এরপরে আরো একটু আছে কিন্তু অধিকাংশটাই হয়ে গেছে আর কি। আবার আমরা ম্যাট্রিক্সের কিছু অংশে ফেরত আসছি। সেটা হলো এবার আবার আমরা জেনে নিই যে ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি। কোনো একটা ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স তখনই বলা হবে যদি সেই ম্যাট্রিক্সটা প্রথমত বর্গ ম্যাট্রিক্স হয়, দ্বিতীয়ত সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর ঠিক অব্যতিক্রমী যেহেতু কথাটা রয়েছে, তাহলে নিশ্চয়ই এর উল্টাটা হবে। আমরা সেটা এখানে দেখব। দেখো যেটা বলছিলাম ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তার মানে ব্যতিক্রমী বা অব্যতিক্রমী হতে গেলে প্রথম শর্ত কি, সেটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্স, মনে করো এ একটা বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয়, তাহলে নির্ণায়কের মান মানে এটার এই যে একটা মডুলাস চিহ্ন দিব বা ডিটারমিনেন্ট চিহ্ন দিব, অথবা এভাবে আমরা লিখতে পারি ডিইটি অফ এ, এটার মানেই হলো ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর এটার মান যদি 0 না হয়,
ইজ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলবো অব্যতিক্রমী matrix। অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ভেরি গুড। তাহলে আমরা দুইটা एग्जांपल দেখে নেই। এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ এবং বি। তাহলে এ ম্যাট্রিক্সের আমরা প্রথমে ডিটারমিনেন্ট করলাম, করে দেখলাম যে এটার মান এসেছে 16, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। তার মানে এই ম্যাট্রিক্সটা কি? অব্যতিক্রমী। অব্যতিক্রমী। ভেরি গুড। এরপরে আমরা দ্বিতীয় বি ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্ট করে দেখলাম, এটার মান এসেছে 0। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। নেক্সট আমরা দেখি বিপরীত ম্যাট্রিক্সটা কি। বিপরীত ম্যাট্রিক্স হলো যদি দুইটি বর্গ ম্যাট্রিক্সের গুণফল একক ম্যাট্রিক্স হয়, তাহলে এদের একটিকে অপরটির এখানে বিপরীত ম্যাট্রিক্স বলে, একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলে। এখানে হবে বিপরীত। আছে, তার মানে কি বলা হলো এখানে, যে দুইটি বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্স হয়, তার মানে এই দেখো, মনে করো যে এ আর বি দুইটা বর্গ ম্যাট্রিক্স, এক্ষেত্রে এ বি তার মানে এ আর বি এর গুণফল অথবা বি এ, এই দুইটা মান যদি আই হয়, আই মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, তাহলে আমরা বলতে পারি যে এ বি এর বিপরীত ম্যাট্রিক্স অথবা বি এর বিপরীত ম্যাট্রিক্স। মানে বিষয়টা এরকম, এ বি ইকুয়াল টু মনে করো আছে 1, তাহলে এ ইকুয়াল টু কি হবে? এ ইকুয়াল টু হবে 1/b। তাহলে 1 যদি সামথিং হয়, তাহলে এটা সূচকের নিয়ম অনুযায়ী এটা পাওয়ার মাইনাস হয়ে যায়, এই যে এটা। তাহলে এটাকে বলে হলো বিপরীত ম্যাট্রিক্স আর কি। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে যদিও অন্যভাবে, কিন্তু আসলে বিষয়টা হলো এটা। তাহলে এক্ষেত্রে এ এর বিপরীত ম্যাট্রিক্সকে সাধারণত এর পাওয়ার -1 দিয়ে প্রকাশ করা হয়। তার মানে এটাকে আমরা পড়তে পারি এর পাওয়ার -1 অথবা এ ইনভার্স। অনেকে এটা বলে এ ইনভার্স -1, আসলে কিন্তু তা না। এ ইনভার্সই মানে হলো এর বিপরীত, এর ইনভার্স ম্যাট্রিক্স হলো এর পাওয়ার -1, এটাই বোঝায়। তাহলে এরপরে আমরা দেখি যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে কোন সূত্র আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে দেখো, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হলো এটা, এ ইনভার্স ইকুয়াল টু হবে 1/ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয় আমরা জানি, এরপরে ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এই অ্যাডজয়েন্ট অফ এ, এটা কিন্তু আমরা এখনো পরিচিত হই নাই। এখন আমরা অ্যাডজয়েন্ট অফ এ এটা কি সেটা জানতে চাই, যে অ্যাডজয়েন্ট অফ এটা কি। বাদ বাকি অংশ কিন্তু আমরা অলরেডি জেনে গেছি, যে এর পাওয়ার -1 দ্যাট ইজ এটা হলো এর বিপরীত ম্যাট্রিক্স, আর 1/a ডিটারমিনেন্ট এটা আমরা জানি। অ্যাডজয়েন্ট অফ এ তার মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি সেটা আমরা জেনে নিই। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখন আমরা দেখি, যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের সহগুণক নিয়ে গঠিত, কোনো ম্যাট্রিক্স সহগুণকগুলো নিয়ে গঠিত যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বলে হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আবারও খেয়াল করি, মনে করো যে এই একটা বর্গ ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সের সহগুণক আমরা এর আগে শিখেছি। সহগুণক কিভাবে বের করতে হয় বলো তো? সহগুণকের সংজ্ঞা এর আগে বলেছিলাম, যে যেমন এখানে আমার 9টা উপাদান রয়েছে, এই 9টা উপাদানকে আমরা 9টা অনুরাশি সারি কলাম বলতে বাদ পারি। দিয়ে বাকিগুলো আর কি গুণ করতে হবে। এখন A1 এর সারি কলাম বাদ দিয়ে যে 4টা উপাদান থাকবে, বা যদি আমার এটা 2/2 আকারে থাকে তাহলে একটা উপাদান থাকবে, তাহলে সেটা ডিটারমিনেন্ট দিলে যেটা হয় সেটাকে বলে অনুরাশি। এখন এটাকে যদি আমরা যথাযথ চিহ্নের সাহায্যে প্রকাশ করি, তাহলে সেটা হয়ে যায় সহগুণক। ঠিক আছে? তার মানে সহগুণক হলো অনুরাশিকে চিহ্নের সাহায্যে প্রকাশ করলে যা হয় সেটাই হলো সহগুণক। তা যাই হোক, সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বলবো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন বলো তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে, মনে আছে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স সারি কলাম হয়ে যাবে, কলাম সারি হয়ে যাবে। রাইট, ভেরি গুড। তাহলে আমরা এ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ কে প্রকাশ করা হয় এই যে এ ডি জে এ লেখা হয়। এই এটা তোমরা সবসময় স্মল লেটারে লিখবে, কারণ ক্যাপিটাল এ দ্বারা আসলে আলাদা একটা ম্যাট্রিক্স আমরা এখানে বুঝিয়েছি। তাহলে এখন আমরা দেখি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে হচ্ছে। মনে করো যে এই যে আমাদের যেটা রয়েছে এটা হলো এই উপাদানগুলার আমরা সহগুণক ম্যাট্রিক্সগুলা, একটা দুইটা আমি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। যে আমরা এখানে স্মল লেটার ছিল, সহগুণক ম্যাট্রিক্স যখন বের করতেছি ওটাকে আমরা দিচ্ছি ক্যাপিটাল লেটার। এটা হয়ে যাচ্ছে কি, এটা প্রথমটা চিহ্ন আমাদের প্লাস,
তাহলে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, তারপরে আমি দিয়ে নিচ্ছি। তাহলে A11 এর সারি কলাম বাদ দিলে আমাদের থাকবে A22 A23 আর 3 2 থাকবে 3 3 হ্যাঁ 32 আর হলো A33। এরপরে এটা তো কিভাবে বের করতে হয় আমরা জানি, আর গুণন করে মাঝখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করলে হয়ে যায়। ঠিক একইভাবে যদি আমি A12 বের করতে চাই তাহলে কিভাবে বের করব? A12 বের করলে এটা চিহ্ন কি? মাইনাস। একবারে মাইনাস দিতে পারো অথবা -1 এর পর সারি যোগ কলাম, যেটা খুশি ব্যবহার করতে পারো। তাহলে এটার এই কলাম বাদ যাবে আর এটা সারি বাদ যাবে, তাহলে আমাদের থাকছে A21 A21 A23 আর A31 A33। এটা হবে হলো এই A23। তাহলে এইভাবে 9টা আমরা সহগুণক বের করতে পারবো, রাইট? জি স্যার। তাহলে এই সহগুণকগুলোকে আমরা আবার একইভাবে সাজিয়ে লিখব। সাজিয়ে লেখার পরে তার মানে এই সহগুণক এ স্মল কে ক্যাপিটাল দিয়ে লেখা হয়েছে, দ্যাট ইজ এটাকে বোঝানো হয়েছে সহগুণক। এটাকে ট্রান্সপোজ করতে হবে, যে উপরে একটা টি দেওয়া আছে, এটা ক্যাপিটাল টি দিতে পারো অথবা স্মল টি দিতে পারো। তাহলে যেটা পাবো সেটা পাবো হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তার মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে আর ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান বের করে যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব হলো বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা একটা অঙ্ক দেখে নিই, যে 5-এর 3 নম্বর অঙ্ক। সেটা বলছে নিচের ম্যাট্রিক্সগুলির বিপরীত যোগ্যতা নির্ণয় করো। তাহলে এখানে একটু বলে নিই যে যেহেতু আমরা আবার একটু প্রিভিয়াসে যাই, আরো আগে যাই, যেখানে আমরা এই যে এই ইনভার্স ম্যাট্রিক্স বের করেছি, এখানে একটু খেয়াল করো যে এখানে একটা শর্ত লুকিয়ে আছে। শর্তটা হলো এই যে সূত্রটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে 1/ডিটারমিনেন্ট অফ এ। তার মানে এখানে যেহেতু এটা নিচে আছে, হরে আছে, তার মানে কিন্তু এ কখনোই 0 হতে পারবে না। পারবে এর মান 0 হওয়া? চলবে, কারণ কোনো কিছুকেই 0 দিয়ে ভাগ করা যায় না, ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জন্য ডিটারমিনেন্ট অফ এর মান কিন্তু 0 হতে পারবে না। তার মানে অবশ্যই সেই ম্যাট্রিক্সটা কোন ধরনের ম্যাট্রিক্স হতে হবে বলতো? যেহেতু ডিটারমিনেন্টের মান 0 হতে পারবে না, তার মানে অব্যতিক্রমী হতে হবে, রাইট? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। হ্যাঁ, অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে, তাহলেই একমাত্র বের করা যাবে। তাহলে আমরা এখানে যোগ্যতা বলতে এটা কি ডিটারমিনেন্টের মান কি 0 নাকি 0 না, সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা এটা ডিটারমিনেন্ট বের করি এবং দেখি ডিটারমিনেন্টটা কি আসে। আমরা সরাসরি বিস্তার করে দিয়েছি এবং দেখতে পাচ্ছি যে এখানে এটার ডিটারমিনেন্টের মান 0 এসেছে। তার মানে কি এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে? জি স্যার, জি স্যার। না, যাবে না। যেহেতু 0 এসেছে তার মানে এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না। যদি ইজ নট ইকুয়াল টু 0 হয় তাহলেই কেবলমাত্র সম্ভব। জি স্যার, অবিকৃত। হ্যাঁ, এটা ব্যতিক্রমী, এই জন্য এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। তা আমাদের মোটামুটি আজকের আলোচনার শেষ পর্যায়ে আমরা এইগুলা বিপরীত ম্যাট্রিক্স আগামীকালকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তোমরা বিপরীত যেটা কয়েকটা তোমাদেরকে আমি প্রশ্ন করি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে বলো তো? স্যার যে ম্যাট্রিক্সের মান স্যার মানে শূন্য না। শূন্য না স্যার। না, যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান 0 সেটাকে বলে হলো ব্যতিক্রমী। আর অব্যতিক্রমী কি? যেটার মান যেটার মান শূন্য না। শূন্য না। আচ্ছা, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে? কোন নির্ণয়কের কোন ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এরপরে বিপরীত ম্যাট্রিক্স কি? যদি দুইটা বর্গ ম্যাট্রিক্সের গুণফল